খেলা মানেই আনন্দ, খেলা মানেই শরীরচর্চা, খেলা মানেই পরিচয়, খেলা মানেই দিগ্বিজয়। দমকল আজাদ ক্লাবের পরিচালনায় বেঙ্গল কাপ ফুটবল প্রতিযোগিতা 2023 অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই ডিসেম্বর শুক্রবার। কলকাতা বাংলাদেশ, কলকাতা এসি, কলকাতা MS, কালীঘাট ঝাড়খণ্ড এই ফুটবল খেলায় আসছেন দমকল স্টেডিয়াম ময়দানে। বেঙ্গল কাপ খেলার বিষয়ে বিস্তারিত জানব দমকল আজাদ ক্লাবের সম্পাদক তজিমউদ্দিন খানের কাছ থেকে। দেখুন, এই আজাদ ক্লাবের জন্মটাই ছিল কিন্তু ফুটবল খেলার মধ্য দিয়ে। 1988 সালে লোকাল কিছু মানুষ, তাদের মধ্যে অনেকেই প্রয়াত হয়েছেন, কেউ বা বেঁচে আছেন, অনেকেই মারা গিয়েছেন। 1988 সালের কথা, একটা লোকাল টুর্নামেন্ট আমাদের এই জনকল্যাণ মাঠে ফুটবল খেলা হচ্ছিল। তখন আমাদের ওই সেই যারা পূর্বজ যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তারা সেই সময় একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে ফুটবল খেলতে হবে। এই ফুটবল খেলতে গেলে একটা ক্লাবের নামকরণ দরকার। তো সেই ক্লাবের তৎকালীন সময় নামকরণ করা হয়েছিল মৌলানা আজাদ ক্লাব। পরবর্তী ক্ষেত্রে টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে এই 1-2 বছরের পরে দমকল আজাদ ক্লাব নাম নিয়ে একেবারে কি বলবো, স্বমহিমায় খেলাধুলা, সমাজসেবা যাবতীয় ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা। সত্যি খুব অতীত ইতিহাস মনে পড়লে খুব ভালো লাগে। একদম রোমহর্ষক অনেক ঘটনা ইতিহাস ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে, যার জন্য আমরা 17 সালে আমরা এই বেঙ্গল কাপের নাম দিয়েই বড় একটা টুর্নামেন্ট করেছিলাম। তো তাই নয়, সর্বোপরি এই ডোমকলে সাব ডিভিশন ফুটবল অ্যাসোসিয়েশন, স্পোর্টস অ্যাসোসিয়েশন এখানে গঠিত হয়েছিল। সেটাও প্রায় 2000 সালের পরে স্পোর্টস অ্যাসোসিয়েশনটা 2006 সালে এই স্পোর্টস অ্যাসোসিয়েশনটা গঠিত হয়েছিল। এবং সেখানে পরপর এই দমকল আজাদ ক্লাব প্রায় 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। তো তাই নয়, ফুটবলে 5 বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এই স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে, সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, সেখানেও পরপর 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। খেলার প্রতি একটা ভালো মানে কি বলবো, প্রত্যেকের একটা আন্তরিকতা এবং একটা পাগলামি, একটা উন্মাদনা আমাদের ছেলেদের আছেই বরাবর। এই খেলার এই যে আমাদের যে বেঙ্গল কাপ 2023 এর শুভ সূচনা হচ্ছে আগামী 15 ডিসেম্বর দুপুর 2:30 থেকে খেলাটা স্টার্ট হবে। কতদিন চলবে? এটা 22 ডিসেম্বর পর্যন্ত চলবে। আমরা এই গোটা টুর্নামেন্টটাতে যেটা ভেবে রেখেছি, যারা উইনার্স হবে তাদেরকে আমরা নগদ 75,000 টাকা আমরা দেবো। আর সে সময় একটা একদম ইন্ডিয়ান মেটাল দিয়ে তৈরি একটা অভূতপূর্ব ট্রফি, যে ট্রফিটা ক্লাবে রাখা আছে। মাঠে আমরা অনুষ্ঠানের দিন থেকে একদম টানা মাঠেই রাখবো। সেই ট্রফিটা তাকে এককালীন প্রদান করা হবে। আর যারা রানার্স হবে তাদেরকে 50,000 টাকা নগদ দেওয়া হবে। এবং সে সঙ্গে একটা ইন্ডিয়ান মেটাল দিয়ে তৈরি একটা সুন্দর ট্রফি, সেটাও ক্লাবে রাখা আছে। একদম 15 তারিখ থেকে মাঠে সেগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হবে। এটা ফুটবল টুর্নামেন্ট। আচ্ছা, এতে কোন কোন দেশের দল অংশগ্রহণ করছে? হ্যাঁ, এটা খুব সুন্দর। তো যাই হোক, এই টুর্নামেন্টে আমাদের সাধারণত কলকাতার থেকে যে টিমগুলো আছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মোহামেডান এসি খেলবার কথা থাকলেও এখানে তার পরিবর্তে কলকাতা একাদশ নামক একটি নামকরা টিম উদ্বোধনী খেলাটা খেলছে। মোহামেডান এসির পরিবর্তে কলকাতা ফুটবল একাদশ আপনার এই টুর্নামেন্টে ওপেনিং খেলাটা সারদান সমিতির সঙ্গে যে খেলাটি ছিল মোহামেডান এসি, তার সেই সারদান সঙ্গে উদ্বোধনী খেলাটা খেলবে আপনার কলকাতা একাদশ। তারপরে যে খেলাগুলি থাকবে তাতে একটা পিকচার আছে অলরেডি। সেখানে আপনার পার্ক সার্কাস আছে, আপনার কালীঘাট একাদশ আছে, সে সঙ্গে আছে আপনার পার্ক সার্কাস হলো নদিয়া একাদশ আছে, রাঁচি আছে, পুলিশ ক্লাব আছে, এবং আরও উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশের একটা সেরা ফুটবল দল আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। স্বাভাবিক কারণেই এই টুর্নামেন্টটা একেবারে মানে কি বলবো, একটা আন্তর্জাতিক মানের জায়গায় পৌঁছেছে। খুব ভালো সাড়া পড়েছে, কারণ বিদেশি একটা টিম আসছে, বাংলাদেশের মতো একটা দল আমাদের এখানে খেলতে আসছে। তাতে আমরা যেখানেই যাচ্ছি প্রচার করছি যাবতীয় ক্ষেত্রে। ফুটবল প্রেমী মানুষরা তাদের আমি সাড়া পাচ্ছি, এবং তারা দুহাত ভরে আমাদের আশীর্বাদ করছে, উৎসাহিত করছে যে এটা যাতে করে আমরা ধারাবাহিকভাবে এই দমকলের স্টেডিয়াম মাঠে আমরা এটাকে মানে বজায় রাখতে পারি, করতে পারি প্রতি বছর। এটাও খুব ভালো প্রশ্ন করলেন। অ্যাকচুয়ালি সত্যি টাকাটাই কিন্তু সব ক্ষেত্রে একটা ভাইটাল ব্যাপার। আমরা জানি অর্থটাই মূল অর্থ, আবার অর্থ যাবতীয় অনর্থের মূল কারণ, যদি না সেটাকে সঠিক পারপাসে খরচ করা যায়। তো এই টুর্নামেন্ট করতে গিয়ে আমি একটা বড় অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আমি দেখলাম ভালো কাজ করলে মানে মানুষের সহযোগিতার অভাব হয় না। ইতিমধ্যেই আমরা যে টুর্নামেন্টটা বেঙ্গল কাপ 2023 উদ্যোগ গ্রহণ করেছি, তার মহরণ 15ই ফুটবলের যে মহরণ 15ই ডিসেম্বর এই স্টেডিয়াম মাঠে আমরা অনুষ্ঠিত করতে চলেছি। সেই
ফার্স্ট প্রাইজ নিয়ে দেখছি অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের ডক্টর স্বপন বিশ্বাস, তার মা মারা গিয়েছেন, প্রয়াত হয়েছেন, তিনি তার মায়ের স্মৃতিতে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আরও উল্লেখযোগ্য আমাদের লোকাল এমএলএ জাফিকুল ইসলাম মহাশয়, তিনি তার বাবার প্রয়াণ হয়েছে, তিনি তার বাবার স্মৃতিতে তিনিও প্রথম পুরস্কারের যে টাকা, ট্রফি ইত্যাদি তিনি দেওয়ার জন্য আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিলেন। তার আগেও আমি তার সঙ্গে কথা বলেছিলাম। সুতরাং সবাই এভাবেই এগিয়ে আসছেন। তারপরে যেটা ব্যাপার, রানার্স ট্রফি যেটা, মানে এক কথায় হচ্ছে আপনাদের আজাদ ক্লাবের তো ফান্ড শূন্য, মানে একেবারে শূন্য থাকে, ক্লাবের কোনো নিজস্ব এটা ফান্ড নেই। সবারই একটা অনুদান দিয়ে মানে খেলার একদম, প্রতি একটা একদম। অনুপ্রেরণা জুগিয়ে সেটা একদম। কাজটা হচ্ছে। হ্যাঁ, এবং সেই সঙ্গে যে আপনার দ্বিতীয় যেটা সেকেন্ড প্রাইজ যেটা রানার্স ট্রফি, যেটা বেঙ্গল হাব, সঞ্জয় চৌধুরী খুব ভালো ছেলে, সেও তার যে বেঙ্গল হাব, তার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নামে সেকেন্ড প্রাইজে যে টাকা, ট্রফি ইত্যাদি যাবতীয় বিষয়ে তিনি সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আরও উল্লেখযোগ্য, এই গোটা টুর্নামেন্টটা করতে গিয়ে আপনার অডিটন বলে একটি হেয়ার অ্যান্ড কেয়ারের স্পিচ হিয়ারিং কেয়ারিং রানা, তিনি আপনার যতগুলো ম্যান অফ দ্য ম্যাচ হবে তার টাকা, ট্রফি ইত্যাদি তিনি দিয়ে সাহায্য করছেন। এবং সর্বোপরি সবচেয়ে বেস্ট গোলকিপার যেটা হবে সেটা আমাদের আজিরুল খান, তার বাবার স্মৃতিতে তিনি সেটা প্রদান করছেন। এবং ম্যান অফ দ্য সিরিজ যেটা হবে সেটা কল্যাণ দত্ত, তার বাবার স্মৃতিতে, স্বপন দত্তের স্মৃতিতে তিনি সেটা প্রদান করবেন। এইভাবেই মোটামুটি সবাই সহায়তা করছেন। আমি ডোমকলের সমস্ত ফুটবল প্রেমী মানুষদের কাছে আমি অনুরোধ রাখবো, এই খেলাটায় আমি জানি প্রচুর দর্শক হবে। আমরা দেখতে পাচ্ছি মানুষের যা সাড়া, উচ্ছ্বাস, তাতে প্রচুর দর্শক হবে।